অনায়াসে 3 প্লেট ভাত শেষ হয়ে যাবে যদি এভাবে কই মাছ ভুনা করা হয়। তো এভাবে যদি কই মাছ ভুনা করা হয়, সত্যি বলতে যে ভাত খেতে পারে না তারও ইচ্ছা করবে যে আমি এই মাছটা দিয়ে 1 প্লেট ভাত খাই। মানে এইভাবে মাছ ভুনা করলে তরকারিটা দেখলেই মনে চায় যে আমি একটু ভাত খাই। মানে এভাবে রান্না করলে এতটাই মজা হয়। তো এই যে আমি কই মাছটা এখন ধুয়ে নিচ্ছি, আর বেশি কথা বলছি না, এখন আমি রান্নায় চলে গেলাম। তো এখন মাছটাকে আমি একটু কেঁচা দিয়ে নিলাম। ছোট্ট একটা টিপস, রান্না করার আগে যদি এভাবে মাছ কেঁচা দেওয়া হয় তাহলে মাছ ভাজার সময় মাছটা আর জ্যান্ত মাছের মতো শক্ত হতে পারে না, মানে মাছটা শক্ত হয়ে যায় না, তখন মাছ বাঁকা হয় না আর কি, তখন মাছটা সোজা থাকে, ঠিক থাকে। আর তা না হলে ভাজার সময় মাছটা একদম বাঁকা হয়ে ওঠে। তো মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর সব মাছগুলাই ভালো করে কেঁচা দিয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, যে মাটির কড়াইয়ে রান্না করবো আজকে। তো মাটির কড়াইয়ে গরুর মাংস রান্না করছি, সেই রেসিপিও আমি আপলোড করেছি। তো আজকে আবার কই মাছ রান্না করব, দেখি কই মাছ খেতে কেমন হয়। গরুর মাংস খেতে তো অনেক মজা হয়েছিল। তো এখন আমি মাছের ভিতরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো মরিচের গুঁড়া দিলে কি হয়, মাছ খেতে কিন্তু ভালো লাগে। যদি ভাজা মাছও খালি খাওয়া হয় তখনও কিন্তু খেতে ভালো লাগে। তা সেজন্য আমি মাছের ভিতর হলুদ, মরিচ দিয়ে নেই, মানে হলুদের সাথে একটু মরিচের গুঁড়াও দিয়ে নেই। তো এখন হলুদ, মরিচ, লবণ ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি মাছ ভেজে নিচ্ছি, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ছোট কড়াই, তো আমি 4টা মাছ দিয়ে দিলাম। এখন এই 4টা মাছকে একটু ভালো করে আমি ভেজে নেব। তো এই যে মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে। আর কই মাছ একটু ভালো করেই ভাজতে হয়, বেশি ভালো করে না ভাজলে এভাবে তাহলে কিন্তু কই মাছ খেতে খুব বেশি একটা ভালো লাগে না। তাই আমি কই মাছ সবসময়ই চেষ্টা করি এভাবে ভেজে খাওয়ার জন্য। তো এখন মাছটা আমি একটু উল্টে দিচ্ছি অপর সাইড ভাজার জন্য। ভাজা কই মাছটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, লোভনীয় হয়েছে। এখন দেখছি অপর সাইড হয়েছে কিনা, কিন্তু ওই মাছটা একটু কম হয়েছে তাই মাছটা উঠালাম না। এই 2টা মাছ একটু কম হয়েছে, এই জন্য 2টা মাছ উঠাই নিই, আর এই ছোট 2টা উঠাই নিয়েছি। বাকি 2টাকে আরেকটু ভাজার জন্য সময় দিয়েছি। এখন এই 2টাও হয়ে গেছে, এখন এই 2টাকে তুলে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মশলা দিছি। তো এই মশলাটার ভিতরে ছিল আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি সব কিছু একত্রে আজকে বেটে নিয়েছি পাটায় নিজ হাতে। তা বাটা মশলার স্বাদই আলাদা। বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারি খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ হয়। ব্লেন্ডারে থেকে বাটা মশলা অনেক বেশি স্বাদ। তো আমি এখন মশলার ভিতরে লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। এখন এটা আমি একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে আমার, ওই যে তেল উপরে চলে আসছে। তো চাইলে আপনারা আরও একটু ভালো করে কষাতে পারেন, তো আমার সময় কম ছিল সেজন্য আমি অতটা কষাতে পারিনি। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে এখন এই মাছটাকে একটু উল্টে একটু কষিয়ে নিয়েছিলাম। তো এ পর্যায়ে আমি মাছের ভিতরে একটু ঝোল দিয়ে দেবো। এখন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম, তো সেটা ভিডিও করা হয়নি বা কেটে গেছে এডিট করার সময়। তো এখন এই যে দেখতে পাচ্ছেন মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটু উল্টে দিচ্ছি যাতে 2 সাইডে মশলা ভালোভাবে ঢুকে। মানে খুবই সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, কই মাছ খেতে কিন্তু অনেক মজা। অনেকেই কই মাছ পছন্দ করে না, কিন্তু যারা পছন্দ করে না তারাও কিন্তু এভাবে